বাংলাদেশে আমেরিকা বাংলাদেশে আমেরিকা কি চাচ্ছে? আপনার চট্টগ্রাম বন্দর ওপেন করে দেওয়া হলো ইউএস ওয়ারশিপের জন্য। আসলে মূল কারণটা হচ্ছে গিয়ে কি, চায়না। বাংলাদেশ আপনার আমেরিকা যেহেতু বে অফ বেঙ্গলে, যেহেতু চায়না ইন্ডিয়ান ওশান দিয়ে তাদের অয়েল ইম্পোর্ট করে মালাক্কা হয়ে, সে কারণে বে অফ বেঙ্গলে বাংলাদেশ একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। এখানে সেন্ট মার্টিন আইল্যান্ডও একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। এটা আমেরিকার জন্য খুবই গুরুত্বপূর্ণ, চায়নাকে কাউন্টার দেওয়ার জন্য। অতএব বাংলাদেশের ভিতরে মিলিটারি বেস আমেরিকা, আপনার আমেরিকান ওয়ারশিপ, হ্যাঁ, এগুলো আনবে। ট্রান্সপোর্ট হিসাবে বাংলাদেশ বন্দরকে ব্যবহার করা হবে, বিভিন্ন সার্ভিলেন্স দেওয়া হবে। আবার ওই পাশে উত্তর দিকে চিকেন নেগের বাজার চায়নাকেও দেওয়া হচ্ছে। মানে বাংলাদেশ সরকার দেশটাকে মনে করেন যে দুই পরাশক্তির মাঝখানে আর জনগণের ভাগ্য নিয়ে খেলতেছে। এখন মিয়ানমারের ভিতরে মেবি আমেরিকার বড় প্ল্যান, যে কোনো সময় রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তারপরে ইরানের যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আমেরিকা এখন যেমন ওই মাদ্রুকে নিয়ে গেল, হ্যাঁ, আস্তে আস্তে ইরানের যে অ্যালায়েন্সগুলো এগুলোকে তার কন্ট্রোলে নিয়ে, ইরানকে নিয়ে, হ্যাঁ, তারপরে আমেরিকা ডিরেক্ট তাইওয়ান ইস্যুতে নিয়ে, চায়না আগামী বছর যে কোনো সময় তাইওয়ানকে অ্যাটাক করবে। ওই তাইওয়ান অ্যাটাকের জন্যই বসে আছে এখানে জাপান, সাউথ কোরিয়া, মানে চায়নাকে কাউন্টার করার জন্য। আর চায়না, এটা নিয়ে আমি পরে কথা বলবো, চায়নার পতনটা ওইভাবে আমেরিকা করবে, স্বাভাবিক একটা বিষয়। হ্যাঁ, এত মানে 100 দেশের সাথে একজন মানুষ কখনো পারবে না। আমেরিকা তো তার অ্যালায়েন্সদেরকে তার পাশেই নিয়ে রাখছে। অতএব এখন বাংলাদেশ হচ্ছে গিয়ে, মনে করেন বাংলাদেশ ইউএস এর একটা বাস্কেটবল চেসবোর্ড। বাংলাদেশ সরকার আপনার আমেরিকার জন্য ওপেন করে দিয়েছে পোর্ট। হ্যাঁ, এখন এখানে ট্রান্সপোর্ট সার্ভিলেন্সের কার্যক্রম হবে। বে অফ বেঙ্গলে আমেরিকান মিলিটারি প্রেজেন্স তৈরি হবে। হ্যাঁ, বাংলাদেশ সরকার এতে মনে করেন বেনিফিট হবে, পাবলিক হবে না। মিলিটারি আমেরিকারা তাদেরকে টাকা দিবে, পেন্টাগন টাকা দিবে বাংলাদেশ সরকারকে, এগুলো তো পাবলিকের জন্য কিছু হবে না। কিন্তু ভারত, চায়না, আমেরিকা, এদেরকে শত্রু বানাচ্ছে বাংলাদেশ সরকার। মানে সবাই তো একে অপরের শত্রু, এদের মাঝখানে পড়তেছে বাংলাদেশ সরকার। এখন জানি না দেশের সার্বভৌমত্বের উপরে কতটা আঘাত সামনের দিনে আনে এই কার্যক্রমগুলোর কারণে। কিছুদিনের মধ্যে বিভিন্ন পলিসি চেঞ্জ হবে, আপনারা দেখেন। কারণ ইউনুস তারেক রহমানকে বসাইছে কোন সময়? এটা হচ্ছে কি, যখন লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে মিটিং করে, তখন যে আমেরিকা এই করতেছে, বলতেছে ওকে আমেরিকা তোমাকে ক্ষমতায় আনবে, কিন্তু তাদের কথা শুনতে হবে। এটা ওই লন্ডনে সব কিছু সেটেলমেন্ট হয়েছে, বুঝতে পারছেন? এই কারণে আজকে ইউএস এর জন্য ওপেন। আর এদিকে পাকিস্তানের মাধ্যমে চীনের সাথে একটা কোলাবোরেশন করতে আছে টাকার জন্য, খালি টাকার জন্য। হ্যাঁ, এইরকম ফরেন পলিসি আছে, বাংলাদেশ বিকৃত ফরেন পলিসি। কথা বুঝছেন? ওই যে ফরেন আমেরিকা থেকে সিআই এর এক এজেন্টে, যেটা মার্কিন এম্বাসি নিয়োগ দিছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ, খলিলুর রহমান, মানে ওরাই তারেক রহমান তো বসাই রাখছে আর কি, একটা বড় দলের প্রধান, এরকম আর কি, কিছু নাই এখানে। অতএব আপনারা আস্তে আস্তে সামনে সামনে বুঝতে পারবেন, আরো বলবো নিয়ে এসব বিষয়।